আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমি বাংলায় কবিতা লিখি, আমি রবীন্দ্রনাথ ছাড়া বাঁচব না। রবীন্দ্রনাথের গল্প নিয়ে অনেক ছবি তো তৈরি হয়েইছে, এখন টিভি সিরিয়ালও হয়। আপনার মতে আপনার প্রিয় কোনো গল্প বা উপন্যাস আছে কি যেটা নিয়ে আপনার মনে হয় ভালো ছবি হতে পারে? ছোট গল্পর অসংখ্য ভালো আছে, অসংখ্য। বিশেষ করে পদ্মাপাড়ের যে গল্পগুলো, পদ্মার ধারে মানুষের, বাঙালির একদম মাটির কাছাকাছি যে সমস্ত গল্প, সেরকম অনেক গল্পই আছে। যেমন বৈষ্ণবী একটা গল্প। তারপরে বাঙালি মধ্যবিত্ত সমাজের নানা রকম এক্সপোজার তার ছবিতে আছে, পহেলা নম্বর কিংবা অধ্যাপক, এরকম বহু গল্পই হতে পারে। আপনার মতে রবীন্দ্রনাথের এমন কোনো গল্প আছে যেটা আহ, খুবই যেখানে রবীন্দ্রনাথের প্রোগ্রেসিভ দিকটা আমরা দেখতে পাই? রবীন্দ্রনাথ, আমরা বলি রবীন্দ্রনাথ ভীষণ প্রোগ্রেসিভ, কিন্তু আপনার মতে কোন গল্পের মধ্যে দিয়ে সেটা আমরা বেশি করে মানে দেখতে পাই? তখনকার উনি আমাদের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। হৈমন্তী যেমন, বিশেষ করে নারী মুক্তির প্রশ্নে এবং নারীর কে মূল্য দেওয়ার প্রশ্নে তার মতন প্রগতিশীল খুব কম মানুষই ছিল। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান আমাদের এখনকার ইয়াং জেনারেশন হয়তো অতটা তারা শুনছে না, বা অ্যাপ্রিসিয়েট হয়তো তারা করতে পারে না। আপনার কি মনে হয় যে রবীন্দ্রনাথের গানকে একটু ইনোভেশন এর মাধ্যমে প্রেজেন্ট করা উচিত? কারণ তারা আহ, এখন হয়তো বেশি ব্যান্ডের গান শুনছে, ব্যান্ডের গানই তাদের কাছে বেশি অ্যাক্সেসেবল। তো সেখানে কি আপনার মনে হয় এই গানের মধ্যেও গানের একটা পার্টিকুলার ধরন আছে গাওয়ার, সেটার বাইরে বেরিয়ে যদি একটু এক্সপেরিমেন্ট করা হয় সেটা কি ভালো হবে? আই ডোন্ট থিঙ্ক সো। এখানে আমি একটু ডিসএগ্রি করছি এই জন্যে যে বেসিক রবীন্দ্রনাথ না জেনে ওইসব ইনোভেশনস হয় না, করা যায় না। আমি রবিও রাধা দেখিনি, হয়তো খুব সুন্দরী হয়েছে, হতেই পারে। কিন্তু যে রবীন্দ্রনাথকে জানতে চায়, বুঝতে চায়, তার সংখ্যা যদি খুব কমও হয়, আজকের জেনারেশনস যদি সেখান থেকে সরে এসে থাকে, তাতে কিছু ক্ষতির নেই। যদি তাদের জানবার আগ্রহ জন্মায় অন্য কোনোভাবে, তাহলে তারা এমনি রবীন্দ্রনাথকে অনেক বেশি করে জানতে চাইবে। ফান্ডামেন্টাল রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র দৃষ্টিভঙ্গি, রবীন্দ্র দর্শন, সেটাকে জানতে গেলে কিন্তু ওই তথাকথিত ইনোভেটিভ ওয়ার্কের মধ্যে দিয়ে জানা যাবে। মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।